আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা একটি এনআইডি কার্ডের ফরম্যাট। এই এনআইডি কার্ডের ফরম্যাট আসলে অনেকেই বলছেন যে আফসার ভাই আমাদেরকে একটি পুরাতন ভার্সনের এনআইডি কার্ডের একটি ফরম্যাট দেন, যেটি পিএইচডি ফাইলে ফটোশপ 7.0 সিএক্সিস এবং পিএস ভার্সনে আমরা ইউজ করতে পারি। যে কোনো ভার্সনে ফটোশপে ঢোকালে আপনারা এডিট করতে পারবেন এই ফরম্যাটটি। তো এটি একটি ডিজাইনের জন্য, এটি খারাপ কাজে ইউজ করার জন্য না, জাস্ট প্র্যাকটিসের জন্য। এটা ছোটো নেমজিতে লেখা হয়েছে প্রত্যেকটি ফন্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন বিজয় ক্লাসিক করা আছে, এখানে ছোটো নেমজিতে আছে। তারপর আপনারা চাইলে এই নামটা পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করে এখানে যদি আপনারা এভাবে করে সিলেক্ট করেন, তারপর আপনারা যে কোনো নাম লিখতে পারবেন, ঠিক আছে। দেখুন আমি একটা নাম পরিবর্তন করে দিলাম, আপনারা চাইলে এইভাবে করে পরিবর্তন করতে পারবেন। এখানে আরও রয়েছে ইংরেজিতে লেখা, এই ইংরেজিতে লেখাগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন নিজের মতো করে, ঠিক আছে। এটি যদি ফন্ট ভেঙে যায়, অন্য ফন্ট হয়ে যায়, তাহলে আপনারা এইখানে এসে টাইমস নিউ রোম্যান্স এটা দিয়ে দিবেন। এটা একটা পরিচিত ফন্ট, অথবা এখানে এটা না পাইলে ফটোশপে এটা নাও থাকতে পারে এই ফন্টটি, তাহলে আপনারা এরিয়াল দিয়ে দিবেন। এরিয়াল দিয়ে দিলে এটা এনাফ হয়ে যায়, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে স্বামীর নাম এবং ফিতার নাম। এখান থেকে আপনি চাইলে স্বামী এবং ফিতা দুইটাই দিতে পারেন। এখানে আমি বেশিরভাগই পুরাতন যে এনআইডি কার্ডগুলো রয়েছে সেগুলোতে স্বামী থাকে, সেই জন্য আমি স্বামীতে দিয়ে দিলাম। তা আপনারা যেরকমভাবে আপনাদের কাজ করতে ইচ্ছা হয় সেভাবে করতে পারবেন। সব জায়গাতে এডিটেবল করে রাখেছি যাতে করে আপনাদের সুবিধার্থে, ঠিক আছে। তো এখানে যে নিচে লেখা রয়েছে ডেট অফ বার্থ এবং এনআইডি নাম্বার, এগুলোও এখানে পরিবর্তন করতে পারবেন। দেখুন আমি এগুলো পরিবর্তন করতে পারতেছি। তো আপনারা এইভাবে করে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন ছবি, এই ছবির জায়গাতে আপনারা ছবি নিয়ে আসবেন আর কি। ছবি এনে উপরে ছবিটা বসিয়ে দিবেন, এবং এখানে সিগনেচার রয়েছে, সিগনেচার বিভিন্ন অপশন করে দেওয়া যায়। তো আমি সিগনেচার মূলত দিয়ে থাকি, যে কোনো আমাদের এগুলোর প্রয়োজন হয় না তেমন একটা। এখানে ব্রাশ টুল রয়েছে, ব্রাশ টুল সিলেক্ট করে আমি এখান থেকে ব্রাশ টুলের অপাসিটিটা একটু কমিয়ে দেব, ঠিক আছে। একটু কমিয়ে দিলাম, এখান থেকে একটু ছোটো একটা ব্রাশ নিলাম। তারপরে এইভাবে করে অনেকেই লিখে দেওয়া যায় এখানে, ঠিক আছে। আপনারা এখান থেকে এইটার উপরে লিখে দিবেন যে এখানে সিগনেচারে এটা কোথায় আছে দেখবেন, এই যে দেখতেই পাচ্ছেন। মূলত এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার রয়েছে। তো উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ফরগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক করে দিব, তারপরে আমরা কাজটা করব, ঠিক আছে। এই জায়গাতে লেয়ারে দেখব ওই সাদা অপশনটা কোন জায়গায়, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ফটো, এখানে লেখা আছে। সাইনে ক্লিক করে আপনারা এখানে এসে তারপরে কাজটি করবেন। যেমন আমি এখান থেকে একটি সিগনেচার বানিয়ে দেব, যেমন সকিনা। এগুলো আগের ইয়েতে যে লেখাগুলো হয় এগুলো এইভাবে হয়ে থাকে, তো আপনারা এইভাবে করে দিতে পারেন। ব্রাশটা আর একটু ছোটো করে নেবেন এখান থেকে, তাহলে এখান থেকে যে ব্রাশের সাইজ রয়েছে সাইজটা একটু আরও কমিয়ে নেবেন, একেবারে ছোটো করে নেবেন। দেখুন এটা একটু ছোটো হয়েছে, এভাবে করে ছোটো করে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। এভাবে করে এডিট করা যায়। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে এখানে নাম পরিবর্তন করা যাবে, কোনো সমস্যা নেই। ছোটো নেম জিতে লেখা যাবে সবগুলা। তারপর এখানে একটু নিচেই দেখতে পাচ্ছেন যে ডেট, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেটটা পরিবর্তন করা যাবে। তো পুরাতন ভার্সনে ডেট পরিবর্তন করতে হয় না, আপনারা চাইলে তারপরে ডেট পরিবর্তন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করে আপনারা বুঝতে পারছেন। তো আমি আর বেশ কিছু বলতে চাচ্ছি না আপনাদেরকে। এটা হচ্ছে ওল্ড ভার্সন একটি ফরম্যাট, তো আপনারা লাগলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আর জাস্ট এটা প্র্যাকটিসের জন্য আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। তো এখানে একটি পাসওয়ার্ড দেওয়া আছে জিপ ফাইলে, সেই পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড। তো জিপ ফাইলটি ওপেন করার সময় আপনারা পাসওয়ার্ডটি দিয়ে তারপরে জিপ ফাইলটি ওপেন করে নেবেন। তো আমার স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি জিপ ফাইল ওপেন করার সময় আপনারা পাবেন। জিপ ফাইলের মধ্যে পাসওয়ার্ডটি দিলে আপনারা এই ফরম্যাটটি দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।